হতে হতে আবার গোবিন্দ চলে যায় ধর্মকে রক্ষা করবার জন্য। চিরতরে সবাইকে ছেড়ে, মা বাবা বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে চিরতরে রাধারানীকে কাঁদিয়ে ধর্মকে রক্ষা করার জন্য তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন। তাহলে মা ভগবানের ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য, সন্তানের মঙ্গলের জন্য যুগে যুগে এসেছেন। আপনজনকে ফেলে দিয়ে তাদের চিন্তা করে গেছে। আর আমরা কে আপন কে পর আজও বুঝে উঠতে পারলাম না। আজও চিন্তা করতে পারলাম না যে কোনটি আমার আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার। শুধু তাই নয়, মা দেবকী সন্তান রূপে গর্ভে পেয়েছিল গোবিন্দকে, সারা জীবন তাকে কারাগারে থাকতে হয়েছে। দ্রৌপদী চিন্তা করে দেখুন তার কষ্ট, গোবিন্দকে ভালোবাসত, কত ভাবে তাকে অপমানিত হতে হয়েছে। এইরকম কতজনের কথা বলবো, সবার কষ্টের কথা একবার ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কষ্টটা শুধু আমার আপনার নয়, প্রত্যেকেরই আছে, সকলেরই আছে। কেউ বলতে পারে, কেউ পারে না বাবা, কেউ প্রকাশ করে, কেউ করে না। মানে কেমন জানেন তো, ওই একটা ঘটনা মনে পড়ে গেল। আগেকার সময় নতুন জুতো পায়ে পড়লে কি হতো? ফোসকা পড়তো না? লোকে দেখতো বাবা কি সুন্দর জুতো কিনেছে, রাগও হতো তার। আপনার পায়ে ভালো জুতো, দুর্গা পূজা নতুন জুতো পরে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পায়ের উপরে ফোসকা পড়েছে। এখন না হয় দামি দামি কোম্পানি আছে, পায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আগেকার সময় নতুন জুতো পরলেই ফোসকা পড়তো। কিন্তু অপর ব্যক্তি দেখে মনে মনে হিংসা করতো, কি সুন্দর জুতো কিনেছে, জামা কিনেছে, কিন্তু আপনার যে কি জ্বালা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। প্রতি পদক্ষেপে জ্বালা হচ্ছে। অপর ব্যক্তি মনে মনে ভাবছে, বাবা কত টাকার জুতো কিনেছে, কি সুন্দর জুতো কিনেছে, তার মনে হচ্ছে যে কত সুখে সে, কিন্তু আপনি তো বুঝছেন যে আপনার প্রতি পদক্ষেপে যন্ত্রণা হচ্ছে, তাই না? কিন্তু এই যন্ত্রণা কাউকে বলার মতো নয়। এক পা করে ফেলবেন আর কষ্ট পাবেন, প্রতি পায়ে পায়ে কষ্ট, কিন্তু কাউকে বলতেও পারবেন না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের ভেতরেও কষ্ট আছে, প্রত্যেকেরই আছে, কেউ বলতে পারে, কেউ পারে না। তাই কষ্ট পেয়ে কখনো ভগবানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ ভগবান তাকেই কষ্ট দেন, আবার তার জন্য তিনি অপেক্ষায় থাকেন। হরিদাস ঠাকুরের কথা ভাবুন, প্রভুকে ভালোবাসতো বলে সারা জীবন কত কষ্ট পেতে হয়েছে। নামাচার্য শ্রীরা ঠাকুর হরিদাস সর্ব অঙ্গ থেকে এমন ভাবে মেরেছে, চাবুকের আঘাত করেছে যে অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও তার বদনে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসের জীবনের শেষ দিনে অন্তিম ক্রিয়াকর্ম করেছিলেন নিজে পুত্র সেজে। তাই ভক্ত হওয়া সহজ কথা নয় বাবা। আজ আমার রাধারানীর কষ্টের কথা ভাবুন। গোবিন্দকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে থেকে গোবিন্দকে দেখতে পেতেন না। হ্যাঁ, ওই চিলে কোঠায় বসে বসে বধূ একবার গমন আর একবার ফিরে আসা, এই যাওয়ার সময় একবার, আসার সময় একবার, দিনে দুইবার দেখতে পেত, আর সখীদের কাছে মনের দুঃখ প্রকাশ করত। সখীরে, আমার বধূ গোষ্ঠে গেল, প্রখর রৌদ্রের তাপ, সারাদিন বধূর কত কষ্ট হবে। দেখ, এই দেখ, সুন্দর করে একটা মালা গেঁথেছি বধূকে পরাবো বলে, কিন্তু এমনই অভাগিনী আমি, নিজে হাতে তার গলায় পরাতে পারবো না, তাই তোদের হাতে দিয়ে আমাকে পাঠাতে হয়। কি করবো বল? সখীরে, ওই দেখ যায় আমার বধূ। আহা সকালে সকালে গধেনো লইয়া বধুয়ামা গঠে গেল বিনোদিয়া। ওই না সকালে গধেনো লইয়া
সিংহা বেনুর নিশা দিয়া সিংহা বেনুর নিশানে রে দিয়া সিংহা বেনুর নিশানে। সিংহা বেনু বাজাতে বাজাতে যাচ্ছে গোবিন্দ গোষ্ঠে, আর রাধারানী দুঃখ করছে, সখী রে কি বলবো তোর কাছে, শোন শোন। ওরে দেখ দেখ, আমার বধূ গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার ভাগ্যে হলো না। ওরে গুরুজনা আঙ্গিনাতে, ঘরে আমার গুরুজন, আমি তো যেতে পারলাম না। ওরে না পারিলাম আমি বাহির হতে, সখী রে গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে। নাহিরিলাম ও চাঁদ বয়ানি রে, নাহিরিলাম ও চাঁদ বয়ান। নাহি দিলাম ও চাঁদ বয়ান রে নাহি দিলাম ও চাঁদ বয়ান। সখী রে ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা আমার হলো না রে। ওরে দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি দেখিব বলে সখী নয়ন দিলাম বলে ভালো করেছে নাহে দিলা ও চালো বয়ান রে বধু বয়ান রে আজ লাহে দিলা মধুর চাঁদ বয়ান। শ্রীমতী রাধারানী দুঃখ করছে, সখী রে সুন্দর করে মালা গেঁথেছি বটে, কিন্তু কেমন করে বধূকে পরাবো বল, এখন আমার কি বা উপায়। শ্রীমতী রাধারানী দুঃখ করছে মা, কিন্তু দুঃখ করতে করতে হলো কি দেখুন, হঠাৎ দেখছে সেই পথ দিয়ে তুলসী যাচ্ছে, বৃন্দা সখী তুলসী। তুলসীকে দেখে রাধারানী বলছে, সখী ওই দেখ তুলসী যায়, ওই দেখ তুলসী যাচ্ছে, তবে কি তুলসীকে ডেকে নেব? এই তুলসী, তুলসী। তুলসী মনে মনে ভাবছে, যা প্রভাত কালে হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী যখন ডেকেছে, দিন আজ ভালোই যাবে। দেখবেন প্রভাত কালে বৈষ্ণব দর্শন হলে মা, সাধু গুরু বৈষ্ণবের দেখা হলে জানবেন সেই দিন আপনার শুভ। তাই তুলসী যেই না রাধারানী ডেকেছে, মনে বড় আনন্দ, যাক হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী ডেকেছে, দিনটা আমার ভালোই যাবে। মনের আনন্দে এবার রাধারানীর কাছে এসে দাঁড়ালেন, বলে জয় রাধে 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 রাধে। ও রাধে, এত সকাল সকাল আমায় ডাকলে, কি ব্যাপার? যাক শুভ দিন আমার, মঙ্গলের দিন আমার, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুলসী বলছে, রাধে আমায় ডেকেছিস কেন? আয় আমার কাছে আয়, তোর কাছে দুটো মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ, কি তোর মনের কথা? শোন রাধে, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, তা বল দেখি কি বলবি। এবার শ্রীমতী রাধারানী আমার তুলসীকে পাশে বসিয়ে তার কথা বলছে, কি বলছে? তো এখানে একটু ছোট করে কি তাল করব, তারপরে আবার আমরা লীলা সাধন করব। কিবা রাধি
রাধিকা রূপসী রাধিকার রূপসে লইয়া তুলসী আজি রাধে মধুর কহায় মধুর কথা ওরে শোন তুলসী মধুর কথা রাধিকা রূপসী বলে শোন তো সে মধুর কথা শুনতো লসি মধু কথা লসি মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা বলে শুনতো লসি মধুর কথা যে বড় ভজনের কথা লসি মধুর কথা শুনিলে জুড়া সকলে ব্যথা শুনতো লসি মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা বলে শুনতো লসি মধুর কথা শুনিলে যাইবা সকলে ব্যথা শুনতো লসি মধুর কথা ওরে মধুর কথা মানে কৃষ্ণ কথা লসি মধুর কথা বলে যে বড় মধুর কথা শুনতো লসি মধুর কথা ওই শুনলে যায় গো সকল ব্যথা শুনতো লসি মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা শুনতো লসি মধুর কথা শোন তুলসী মধুর কথা ভজনের ওরে শোন তুলসী মধুর কথা ভজনের শুনিলে যাইবা সকলে ব্যথা ভজনের কথা শুনতো লসি মধুর কথা এই তুলসী এদিকে আয়, তোর কাছে দুটো মধুর কথা মনের কথা বলবো বল বল আমি তো শোনার জন্য এসেছি কি বলবি বল ওরে তুলসী রে আয় পাশে আয় রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা ওই রাধিকা রূপসী লইয়া তুলসী মহায়ে মধুর কথা ও তুই কাননে গৌর ওরে তুলসী জাগায় বিবাহ
দেখিয়া ওরে তুলসী রে, আমার প্রাণনাথ কেমন আছে একবার গিয়ে দেখে আইরে ওই না কন এখন নাগর শেখর যথা, নাগর শেখর যথা। সখী দেখে আয় রে, একবার দেখে আয় রে, একবার দেখে আইরে যা যা সখী দেখে আয় ওই রে। যা যা সখী দেখে আয় রে আমার পরাণ বধূ সে কেমন আছে, যা যা সখী দেখে আয় আমার রে। মনের বধূ সে কেমন আছে একবার দেখে আইরে আমার মন কি বলছে জানিস, আমার বধূ ভালো নেই। আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার মন কেন এমন আকুল বিকুলি করবে। আমার মন বলছে ভালো নেই। হরি বল হরি বল। সখী রে, আমার মন বলছে ভালো নেই। দেখুন মা, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে। আত্মা তো তাদের একটা, তাই গোবিন্দ কষ্ট পেলে তিনি জানতে পারেন, আবার তার কষ্ট হলে গোবিন্দ জানতে পারেন। বলছে তিনি যদি ভালোই থাকবেন আমার মন কেন কাঁদবে। জানা সখী একবার দেখে আয় না সে কেমন আছে। আমার মন বলছে সে ভালো নেই। সখী রে যা, তাই বলছে তার কাছে যে যাবি, কখন যাবি জানিস? শোন তোকে বুঝিয়ে দিই, তুই তো অত শত জানিস না। সখী বলছি বল রাধে কখন যেতে হবে। শোন কখন যাবি, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না দরকার। ওই না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না দরকার। সময় থাকতে করিস দেখা, ওই থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা। ওই থাকতে করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে, সময় থাকতে করিস দেখা। হরে কৃষ্ণ বলছে গোবিন্দকে দেখতে গেলে যদি দেখতে চাস, তার সঙ্গে যদি দেখা করতে চাস, সময় থাকতে দেখা করবি। সময় চলে গেলে অসময় গেলে কিন্তু দেখা পাবি না। নিতাই গৌর হরি। বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা হরিনাম করে, করে না? অনেক বয়স্ক বাবারা আছেন, তারা বলে হ্যাঁ রে এই খোকা এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি। অনেকে বলে এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি। এখন রাধারানী বলছে যদি গোবিন্দ দর্শন করতে হয় সময় থাকতে পথে নামতে হবে, অসময় গেলে হবে না। সময় যদি ফুরিয়ে যায় না তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? মাঝপথে বসে বসে কাঁদতে হবে, সেখানে আর যাওয়া হবে না। মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াস সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরি। আমরা ভগবানকে কখন স্মরণ করি? সব সময় করি? সময় কোথায়? সময় হোক। অনেকে বলে বাবা সংসার করেছি এখন কি আর ওই কীর্তন শুনতে যাওয়ার সময়? আমার বাবা সময় নেই, সংসার করেছি না, সংসারের জন্য আর কীর্তন শুনে লাভ নাই। আচ্ছা বলুন তো দেখি মা, সত্যি কি সংসার করেছি আমরা? আমরা আসার আগে কি সংসার ছিল না? ছিল কি না? আমরা তো সংসারের মধ্যেই এসেছি। আবার আমি যদি মারা যাই সংসার আমার সাথে সাথে চলে যাবে?
তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আমি সেখানে এসেছি, কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিব বলে। সংসারে আইনু, কিন্তু মায়া আমাদের গ্রাস করেছে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, তাই না? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব সেটাই আমরা ভুলে গেছি। নিতাই গৌর হরি বল। তাই সখী বলছি, রাধারানী হ্যারে শোন, সময় থাকতে দেখা করবি, সময় গেলে কিন্তু আর পাবি না। যা করবি সময় সময় মতো করবি, অসময়ে নয়। সখী রে, সময়ে বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকা, সরস্ব হইয়া, মানে রূঢ় ভাষায় কথা বলবি না আমার বধূর সঙ্গে, হ্যাঁ, নরম সুরে কথা বলবি। তবে শোন, ও তো বড় চতুর, যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। চতুর নিকটে কহবি কপটে, কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। যা যা, বধূ কেমন আছে সেটা জেনে আন, আর নারী জাতির মানটা বজায় রাখবি। নারীর মান সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিস না, কারণ তুইও নারী আমিও নারী। নারীর যে মানটা আছে মানটা বজায় রাখিস। নারীর মানে যেন বজায় থাকে, যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, রাখিবি নারীর মান, রাখিবি নারীর মান। বৃন্দা সখী বলছে, বাবা এত বড় কঠিন কাজ, যেতে হবে তার কাছে, তা সে কেমন আছে সন্ধান আনতে হবে, আবার নারীর মান বজায় রাখতে হবে। দেখ রাধে, এত বড় কাজ করব, শুধু শুধু করব না, বিনিময়ে কিছু দিতে হবে। বল তুই কি নিবি? এই নে, আমার এই দামি মূল্যবান গজমতি হারটা তোকে দিয়ে দিচ্ছি। আরে দূর, ও মতি নিয়ে আমার কোনো কাজ নেই। শোন রাধে, যদি কখনো কোনো সময় তোদের দুজনকে মিলন করাতে পারি, আমার মনে বাসনা তোরা যুগল হয়ে দাঁড়াবি, যুগল দর্শন করাবি আমায়। কথা দে, এই বাঞ্ছা পূর্ণ করবি তো? কথা দিলাম। তাহলে শোন, এই মালাটা গেঁথেছি বধূর জন্য, আমার বধূর গলায় পরাবি, আর কর্পূর তাম বলে দিলাম বধূর জন্য, তাকে সেবা দিবি। তবে একটা কথা জানিয়ে রাখি, আমার বধূকে যখন খাওয়াবি তখন বধূর মুখের দিকে যেন তাকাস না। এ আবার কি কথা? দেখ রাধে, তোর সব কথা মানতে রাজি, কিন্তু তুই যে বলছিস তার মুখের দিকে না তাকিয়ে খাওয়াতে, না দেখে কখনো খাওয়ানো যায়? সখী রে, কেন বললাম জানিস? আমার বধূর বদন পানে যদি একবার তুই নয়ন দিস, ওই নয়নে যদি তোর নয়ন দুয়ে দুয়ে চার হয়ে যায়, তুই আর নয়ন ফেরাতে পারবি না। আর তুই যদি নয়ন ফেরাতে না পারিস, তুই তো আর ঘরেও ফিরতে পারবি না। আর তুই যদি ঘরে না ফিরিস, তাহলে তো আমি আমার বধূর সন্ধান পাবো না, আমার বধূ কেমন আছে সে বার্তা পাবো না। সেই জন্য বললাম, ওই নয়নে যেন নয়ন দিস না। ঠিক আছে রায়, আমি চেষ্টা করব। বেশ, তাহলে যা, তাড়াতাড়ি যা। বৃন্দা সখীর আনন্দ ধরছে না মা, ফুলের মালাটা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে ছুটছে। যখনই ছুটছে, পিছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। এমন ভাবে যাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি। আরে এইভাবে যাওয়ার কি আছে? এত আনন্দ তোর কিসের? শোন, এইভাবে যাস না। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, শোন রাধে, তুই তো আর আমার জায়গায় নোস, তাই আমার জায়গাটা তুই বুঝবি না। শোন, আমার এত আনন্দ কেন জানিস? এই যে আমি তোর জন্য যাচ্ছি, যদি তাকে তোর সঙ্গে আমি এক করতে পারি, মিলন করাতে পারি, রাধে তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো।
দ্বিগুণ, কারণ আমি দুজনকে পাবো। তুই তো শুধু গোবিন্দকে পাবি আর আমি যুগল পাবো, সেই আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, এমন করে যাস না, একটু বুঝে শুনে চল। ঠিক আছে, এবার কর্পূর তাম্বুল হাতে নিয়ে বৃন্দাসখী যাচ্ছে গোবিন্দের সন্ধানে, যাচ্ছে মনের আনন্দে। আজ তুলসী উল্লাসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। আর তুলসী তুলসী মন দেহ দোষী চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসী কোলে। বাবা, সরসী কুলে গোবিন্দ বসে আছেন, রাধা কুণ্ডের তীরে বসে আছেন মা। যেই না দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে গোবিন্দ, ডাকতে শুরু করেছে, তুলসী ও তুলসী। মনে মনে ভাবছে হাতে একটা ফুলের মালা, নিশ্চয়ই আমার জন্য রাধারানী পাঠিয়েছে। তুলসী তুলসী মনে মনে বলছে, শ্যামনগর ডাকো ডাকো। ডেকে দেখো ডাকার কত জ্বালা। গোবিন্দ তাড়াতাড়ি করে তুলসীর নিকটে এসে দাঁড়িয়ে বলছে, ও তুলসী, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আরে কতক্ষণ ডেকেছো গো? অনেকবার, অনেকবার, 10 বার। কখন থেকে ডাকছি 10 বার হলো, তাহলে 20 বার। শ্যামনগর কষ্ট হচ্ছে? 20 বার ডেকে ক্লান্ত হয়ে গেছো? তুমি 20 বার ডেকে যদি ক্লান্ত হয়ে যাও, একবার ভেবে দেখো তো গোবিন্দ, জগতের জীব যে তোমাকে সারা জীবন ধরে ডাকছে, কই তুমি তো তাদের ডাক শুনতে পাও না? বলো, কেন শুনতে পাও না তাদের ডাক? তুলসী, কথা দিলাম সারা জীবন নয়, কোন ভক্ত যদি ডাকার মধ্যে একবার ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। তা বেশ, কেন ডাকছো বলো? তুলসী, তুমি মালা এনেছো আমার জন্য? হ্যাঁ, রাধারানী পাঠিয়েছে। বেশ, মালাটা গলায় পরিয়ে দিয়েছে মা, কর্পূর তাম্বুল সেবা দিয়েছে। কিছুক্ষণ পর মালাটা আবার খুলেও নিয়েছে। গোবিন্দ বলছে, তুলসী, মালাটা তো আমার জন্য এনেছো, খুলে নিলে কেন? হে গোবিন্দ, রাধারানী পাঠিয়েছে তোমাকে পরাবার জন্য, তোমাকে পরালাম। রাধারানী কি করে বুঝবে যে আমি তোমাকে পরিয়েছি? তাই তোমার অঙ্গগন্ধ মালায় লেগে আছে। এই ফুলমালা নিয়ে যখন রাধারানীর কাছে যাব, রাধারানী বুঝতে পারবে। তোমার অঙ্গগন্ধ পাওয়া মাত্রই সে বুঝবে যে আমি পরিয়েছি। প্রমাণটা নিয়ে যাচ্ছে। কর্পূর তাম্বুল সেবা দিল আর বলল, তুলসী, রাধা কখন আসবে? রাধারানী কখন আসবে? আমার যে মনে চঞ্চল হয়ে যাচ্ছে তাকে দেখবার জন্য। বলো না তুলসী, রায় কখন আসবে? রাধারানী কোনো কথা, তুলসী কোনো কথা বলছে না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এমন করে কেঁদো না। শোনো শোনো, তুমি যার কাছে জিজ্ঞাসা করছো সে তোমায় কি বলবে, আমি বলি তুমি শোনো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সময় বুঝিয়া অবশেখর আসিয়া সুমধুর করে বলে। ওই না সময় বুঝিয়া সেখানে আসিয়া সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। ওই সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। এই যে বসে বসে জপ করো, বসে বসে জপ
বসে বসে জাপ করো, তুমি বসে বসে জপ করো। কি জপ করব? জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জাপ করো। জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। আস্তে জপ করতে হবে। হ্যাঁ, জপ না করলে পাওয়া যাবে? যাকে পাওয়ার জন্য বসে আছো তার নাম জপ করো। শোনো শ্যামনগর, শুধু জপ করলে হয়তো পাবে না, জপ করো আর নয় জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়া জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ভাসো, কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ভাসো, ওই না কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ভাসো, কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না ভাসো। বসে বসে জপ করো। থাকো সরলে, ওই না থাকো সরসী ফুলে। তোমার সরসী ফুল মানে রাধা কুণ্ডের তীর। গোবিন্দকে বললেন তুমি এখানে বসে রাধা নাম জপ করো, সময় মতো তার দেখা তুমি পাবে। আর এদিকে বৃন্দাসখী যেতে কিন্তু তার দেরি হচ্ছে, সেবা দিয়েছে, মালা পরিয়েছে, মালা খুলে নিয়েছে অনেক সময়। এদিকে রাধারানী ঘরে বসে সখীদের কাছে দুঃখ করছে, এই সখী, আমি যাকে পাঠালাম সে তো এখনো এলো না। আমার মনে হয় বৃন্দাকে পাঠিয়ে বুঝি আমি কাজটা ভালো করিনি। কেন কেন দেখ, তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার মন বলছে ওই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, আমার পরাণ বধূ রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার প্রাণ বধূ রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমি কাজ ভালো করিনি রে, কাজ ভালো করিনি। আমি যে কাজটা করেছি আমি ঠিক করিনি। তুলসীকে পাঠানোটাই আমার ভুল হয়েছে। নিশ্চয়ই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে। কি করে তার খবর পাবো আমি, বল সখী? রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ দেখছে বৃন্দাসখী আসছে। বৃন্দাসখী দেখছে আমি তো দেরি করে এসেছি, রাধারানী যদি 10 কথা শুনিয়ে দেয়। তাড়াতাড়ি করে মালাটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, এই ললিতা, নে নে মালাটা নিয়ে রাধার গলায় পরিয়ে দে। রাধারানী সবার সঙ্গে পার পায় ঝগড়া করে, কিন্তু ললিতার সঙ্গে পার পায় না। তাই বুদ্ধি করে ললিতার হাতে দিয়ে বলছে, নে মালাটা পরিয়ে দে দেখি, তাড়াতাড়ি পরিয়ে দে, আমার একটু দেরি হয়েছে, আমি রাধার সামনে যাব না। যেই না মালাটা গোবিন্দের প্রসাদী মালাটা রাধার কণ্ঠে পরিয়েছে মা, গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানীর বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। নিতাই গৌর হরি। বলে উঠলেন, এই সখী, এ তুই কি করলি? তোকে বলেছিলাম মালাটা বধূকে পরাবার জন্য, তাকে পরিয়েছিস, আবার খুলে এনেছিস কেন? এনেছিস তোর কাছে রেখে দে, আমাকে কেন পরালি? বল এখন আমি কি করব? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল। সখী রে, পারবি তুই একটা বারের জন্য আমাকে বধূর কাছে নিয়ে যেতে? বল না। এই তুলসী, হয় আমাকে নিয়ে চল, না হলে আমাকে পথ দেখা, আমি কোন পথ ধরি আমার বধূর কাছে যাব। নিতাই গৌর হরি। বৃন্দাসখী বলছে, বেশ বেশ, চিন্তা করিস না, একটা না একটা উপায় ঠিক বের করবো। শোন, তোর বাপের বাড়ি ভানু বংশ, সূর্য বংশ। তোর বিবাহের সময় তোর মা বলেছিল যে দিদি আমার মেয়ে যদি সূর্য পূজায় কখনো যায় ওকে বাধা দেবেন না, কারণ আমাদের বংশের নিয়ম আছে অন্তত সারা বছরে একবার হলেও পূজা করতে হয়, ভানু পূজা। তা সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গলের জন্য এই ভানু পূজা করতে হয়। তা যদি আমার মেয়ে কখনো ভানু পূজা করতে যায়
আপনি যেন বাধা দেবেন না। তা তোর এইটাই সুযোগ, এখন পূজা যে করতে যাবি, শুধু শুধু তো আর পূজায় যেতে দেবে না, কোনো একটা কারণ দেখাতে হবে। তা কি কারণ? বৃন্দাসখী শিখিয়ে দিচ্ছে, তুই এমন ভাবে চিৎকার করে কাঁদবি, তোর শাশুড়ি চিৎকার শুনে তোর কাছে আসবে, তখন তুই বলবি যে তোর স্বামী নাকি স্বপ্নে দেখেছিস স্বামী মারা যাচ্ছে, মানে মারা যাবে। এখন স্বামীটা কার না তোর, আর ছেলেটা কার? কার? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যাবার দিন। এখন ছেলের মৃত্যুর খবর পেলে কোনো মা চুপ করে থাকবে? এমন জায়গায় আঘাত করতে হবে যে মানে মানে তোকে যাতে বিদায় দিয়ে দেয়। শোন, তুই বলবি স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা যাচ্ছে। তা এই খবর পেয়ে তোর শাশুড়িও কাঁদবে, আবার তুইও কাঁদবি, তার মধ্যে দিয়ে আরো কিছু বলবি। কি বলবি? শিখিয়ে দিয়েছে সবকিছু, শিখিয়ে দিয়ে বলছে নে আর দেরি কেন, তাড়াতাড়ি কাজ, জোরে জোরে কাজ, ভালো করে অভিনয় করবি যেন শাশুড়ি বুঝতে পারে যে তোর কান্নাটা অভিনয় নয়, একেবারে সত্যি সত্যি। নে জোরে জোরে কাজ। ওরে আরো জোরে কাজ। শাশুড়ি মনে মনে ভাবছে ভর দুপুরে ঘরের বউ কাঁদছে কেন, কি ব্যাপার? শ্রীমতী রাধারানী কাঁদছে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে। তা যখন কাঁদছে শাশুড়ি কান্না শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ঘর থেকে যেই না বেরিয়েছে রাধার মন্দিরে প্রবেশ করবে, এমন সময় সখীরা দেখতে পেয়ে বলছে আয় রাধে আরেকটু জোরে জোরে কাঁদ। শাশুড়ি দেখছে ছি 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 ছি, ঘরের লক্ষ্মী এমন করে কাঁদলে সংসারের অকল্যাণ হবে। ছুটে গিয়ে শাশুড়ি বৌমার কাছে গিয়ে বৌমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, ওহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে কাঁদছো? ধুর পাগলি মেয়ে, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে? দেখো কাণ্ড। আরে বাবা, স্বপ্নে মানুষ যা দেখে সব কি আর সত্যি হয়? ওমা, আপনারা স্বপ্ন দেখেন তো? সকালবেলায় উঠে বসে বসে কাঁদেন নাকি? ঘুম থেকে উঠে ভাবেন বাবা স্বপ্নে যা দেখেছি সে তো ঘুম ঘরে দেখেছি, যাক চোখটা খুলে দেখছি না সব ঠিকঠাক আছে। কেউ কাঁদে? কাঁদে কেউ? হ্যাঁ, দেখো কাণ্ড। আরে পাগলি, এমন করে কাঁদে না, স্বপ্ন তো স্বপ্নই হয়। তখন রাধারানী বলছে মা, আমি গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। এটাও তো ঠিকই বলেছো বৌমা, ভোরের স্বপ্ন তো সত্যিই হয়। কি দেখেছো তুমি আমায় বলো, কি স্বপ্ন দেখেছো? শ্রীমতী রাধারানী বলছে মা, আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী, মানে আপনার সন্তান, আমার স্বামী সে নাকি মারা যাবে। যেই না বলেছে মা, বৌমার কত জোরে কাঁদছে। ছেলের মৃত্যুর কথা শুনে এবার শাশুড়ি আরো জোরে কাঁদছে। সখীরা বলছে রাধে বাবা বাবা, ঠিকঠাক ওষুধটা প্রয়োগ করেছিস, কাজ হচ্ছে রে, ওই দেখ কাঁদছে, এবার পরের কথাগুলো বল। শ্রীমতী রাধারানী বলছে মা, মা তুমি শান্ত হও মা, আমি স্বপ্নে যখন চিৎকার করে কাঁদছি হঠাৎ যেন কে এসে আমায় বলল, হ্যাঁ রে তুই তোর পতির প্রাণ ফিরে পেতে চাস, কাঁদিস না, শোন একটা পথ আমি তোকে জানিয়ে যাই, যদি স্বামীর মঙ্গলে চাস তবে একটা কাজ কর। কি কাজ বৌমা? বলো বলো কি কাজ? মা আমি যেন শুনলাম কে যেন আমায় বলল, ভানু দেবা করলে পূজা সকল বিপদে যাবে, ভানু দেব করলে পূজা সকল বিপদ যাবে, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরে
ভানু পূজা করলে সব অমঙ্গল দূর হবে? বাবা বাবা, এই না হলে আমার বৌমা। দেখেছো লক্ষ্মীবন্ত বৌমা আমার, সে এমন একটা অমঙ্গলের স্বপ্ন দেখেছে, আবার তার প্রতিকারটা কি হবে সেটাও সে দেখেছে। যাক মা গো মা, তুমি চিন্তা করছো কেন? আরে বাবা, আমার কি কিছুর অভাব আছে? শোনো, তুমি দেরি করো না তো, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে পূজা করতে গেলে যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এক্ষুনি চলে যাও। যাও, আমার ছেলের মঙ্গল কামনা করে এসো, তোমারও মঙ্গল হোক। এই না হলে পতিব্রতা সতী রমণী, যাক যাক, যাও তো দেখি, শিগগিরই যাও। যেই না অনুমতি পেয়েছে, সখীরা সবাই মিলে জয় দিচ্ছে রাধা রানীর নামে। রাধা রানী কি! একটু উলুধ্বনি হয়ে যায়। শাশুড়ির অনুমতি না পেলে যাবো কি করে গোবিন্দ সেবায়? সবাই আনন্দে আত্মহারা। রাধা রানী কি! রাধা রানী কি! এখন বাড়িতে জয়ধ্বনি হচ্ছে তোমার, রাধার নামে জয় হচ্ছে, আর একজন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কুটিলা। সে পাড়ায় পাড়ায় বইয়ের নামে নিন্দে বন্ধ করা ছাড়া তারা দ্বিতীয় কোনো কাজ নেই। তাই সেই কুটিলা যখন খবর পেল, কানে শুনতে পেল যে বাড়িতে যেন বইয়ের নামে জয়ধ্বনি হচ্ছে, সে আবার তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে দেখছে সবাই মিলে সুন্দর করে পসরা সাজাচ্ছে। কুটিলা সবাইকে দেখে বলছে, বাবা বাবা, বেশ তো সেজে গুজে সুন্দর করে পসরা সাজানো হচ্ছে, বলি ব্যাপারটা কি? জটিলা গিয়ে কুটিলার হাতটা ধরেছে। এদিকে আয়। নিজে তো স্বামীর ঘর করলি না, আর একজন যাচ্ছে স্বামীর মঙ্গলের জন্য, সেখানেও তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস। ছি ছি রে! হ্যাঁ রে কুটিলে, আরে কারোর ভালো চাস বা না চাস, নিজের দাদার ভালোটা চাইবি না? হ্যাঁ, একটা কথা বলবি না। দুদিনও হয়নি স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস, তুই কি বুঝবি বল? হ্যাঁ, স্বামীর মঙ্গল, স্বামীর ভালো তুই কি বুঝবি? একটা কথাও বলবি না। কুটিলা দেখছে বাবা ভালো মতোই বশ করেছে মাকে। হ্যাঁ, বউ যা বলছে তাই শুনছে। এই যে, হ্যাঁ রে বউ, যখন তখন কাঁদতেও পারিস, আবার আমার মাকে বশও করতে পারিস, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে আমি বলবো না। শোন শোন, তোরা তো যাচ্ছিস দাদার মঙ্গলের জন্য, তা আমি তো দাদার একমাত্র বোন, আমিও তো চাই দাদার মঙ্গল হোক, কি তাই না? আমিও তো চাই দাদার মঙ্গল হোক। তাহলে তুই, তোর সঙ্গে আমিও যাব। শোন শোন, বলি ও মা, সব ঝুটবাদ, মিথ্যা কথা। ওদের সনে যাইব বিপিনে, দেখবো পূজার কাজ। ওদের সনে যাইব বিপিনে, দেখবো পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। এই যে তুই যাচ্ছিস যখন, আমিও তোর সঙ্গে যাব। সুন্দর করে সেজে গুজে আছিস, দাঁড়া আমি একটা ভালো শাড়ি পরে আসি। কুটিলা সেজে গুজে আসছে, আর এদিকে সখীরা সবাই মিলে পসরা সাজাচ্ছে গোবিন্দ সেবায় যাবে বলে। আপনারাও নিশ্চয়ই পসরা সাজিয়েছেন গোবিন্দ সেবার জন্য, তা সাজাচ্ছেন কি কি আমরা একটু শুনে নেব। মহাজন বলছেন, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে, দেবতা পুজিবারে তরে, দেবতা পুজিবারে তরে। বিধি অগোচর নানায় পহার, ভোজন ভজন ভরে, ভোজন ভজন ভরে। অগোচর কানায় পহর, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা লাড্ডু রসলা, চিনি ফেনি কলা লাড্ডু রসলা, উড়ি কদম্ব তিলা সাজায়। চিনি ফেনি কলা লাড্ডু
প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে এই গরম, এই ঠান্ডা, এই ঝড়, এই বৃষ্টি, এই করোনা, এই চলছে একটার পর একটা জ্বালা। এ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। তাহলে সংসারে আমরা যখন এসেছিলাম, আমরা বলেছিলাম ভগবানকে যে পৃথিবীতে আমাদের মানবকুলে জন্ম দাও। পৃথিবী কত সুন্দর, কত মনোরম, কত আনন্দ, কত সুখ। কিন্তু আসার পরে বুঝেছি মা, এখন আর পালাবার পথ নেই। এই জ্বালা তোমাকে ভোগ করতে হবে, কারণ তুমি ভুলকে এসে গেছো। ভোগ পরিপূর্ণ হবে তারপরে তোমার যাওয়া, তার আগে আর যেতে পারবে না। আসার আগে ভেবেছিলাম বোধহয় এখানে অনেক সুখ আছে, কিন্তু আসার পরে বুঝলাম নেই। সংসার জীবনে কোনো সুখ নেই। সুখ সেখানে যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, যে জন গোবিন্দ ধনে ধনী হতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। তাই আপনি এখন সংসার কর্ম ফেলে এখানে এসেছেন, তো এই যে সুন্দর একটি জায়গায় বসে আছেন আপনারা, আবল বৃদ্ধ বনিতা সবাই আছে। যে দিন মজুরি খাটে সেও বসে আছে, যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে। ভগবানের পরিবারে কোনো ভেদাভেদ নেই, সকলেই এক। আর যতক্ষণ আপনারা লীলা কথা শ্রবণ করবেন, দেখবেন আপনাদের মন মনোভাব, আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য চেতনা সবকিছু ভুলে গিয়ে যদি মনে প্রাণে লীলা সাধন করেন, তাহলে সংসার কিছুক্ষণের জন্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে আপনার কিন্তু সংসার থেকে যদি কোনো কষ্ট পায় তাতে জ্বালা হয়, কিন্তু হরিনাম শ্রবণ করে যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে তাতে জ্বালা হয় না, তাতে শান্তি হয়, তৃপ্তি হয়, আনন্দ হয়, জীবনের অনেক কষ্ট দূরীভূত হয়। তাই মাগো, সংসার বড় যন্ত্রণাদায়ক, এখানে কোনো সুখ নেই। নাম যদি সুখ যদি পেতে হয়, হরি নাম করো। যখনই ভিতরে কোনো কষ্ট কাজ করবে, প্রাণ ভরে হরি নাম করবেন, ভগবানের কাছে যাবেন, প্রভুর সম্মুখে বসে তার গুণ কীর্তন করবেন, তার সঙ্গে নিজের মনের কথা বলবেন, দেখবেন শান্তি পাবেন। তাহলে যাকে না দেখে ভালোবাসা যায়, ভরসা করা যায়, সেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের জগৎ পিতা। নিতাই গৌর হরি বল। তাই শুধু আমার আপনার মতো নয়, কত বিধর্মী, কত মুসলমান ভক্ত ভগবান বললেন, আমার কাছে তো কোনো জাত নেই, প্রত্যেকটি জীব আমার সন্তান। যেগুলোই জন্ম নিক না কেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি যদি কর্মটা সঠিক করতে পারো, অবশ্যই তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। তার প্রমাণ, একটা নোংরা জায়গাতেও যদি তুলসী বৃক্ষ জন্ম নেয়, সেই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা হয়। কিন্তু অনেক যত্ন সহকারে যে ফুল ফোটানো হয়, গোলাপ ফুল, আর পাকের মধ্যে ফোটে কি? পদ্ম ফুল। তাহলে একটা নোংরা জায়গা, একটা পচা পাকের মধ্যে জন্মালো পদ্ম, আর বাবুদের বাগানে ফুটলো গোলাপ। এই দুটো ফুলের মধ্যে কে পেয়েছে গোবিন্দ চরণ? জন্ম তোমার যেখানে হোক কোনো দুঃখ নেই, তোমার কর্ম যদি সঠিক থাকে, তোমার লক্ষ্য যদি সঠিক থাকে, আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, ভগবান সদা সর্বদাই তোমার ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, সংসারের প্রতি ভরসা করো না। নির্ভরশীল হতে গেলে একমাত্র গৌর চরণকে সার করো, তার চরণকে নিজের সম্পদ মনে করো, হরিনাম সার করো, আর কিছু করতে হবে না। কৃত্যে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মোক্ষ, তারপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। নামেই মুক্তি, নামেই উদ্ধার। জেনে রাখবেন, নাম ছাড়া আমাদের আর উদ্ধারের কোনো রাস্তা নেই। হরিনাম তো করাই যায়। রাধারানী আয়ানের ধরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, মন দিয়েছিল গোবিন্দের কাছে। সদা সর্বদাই তার মনে একজনই বসেছিলেন, অনাদি আদি গোবিন্দ।
তাই তুমিও কর্ম করো, রন্ধন করো, সংসার করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, সবই করো, এগুলো তোমার দায়িত্ব। কিন্তু মনটা দিও না, মন যদি দিতে হয় সঁপে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি। তাহলে একসঙ্গে দুটো কাজ, কৃষ্ণ ভজন, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য, দুটোই পালন হবে। তাই আজ প্রেমময়ীর আহা করুণাময় গৌর হরি তিনি অপূর্ব মধ্যাহ্নকালীন সময় জেনে সেই অপূর্ব সময় দেখে রাধার কথা মনে পড়ে গেছে, রাধা ভাবে বিভোর হয়ে সেই ভাব প্রকাশ করছেন। মহাজন বললেন, এই জগতের সোনা আর গৌর সোনার তুলনা হয় না। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে তার ভিতরে অহংকার জন্মায়। কারোর ঘরে যদি একটু সোনা বেশি থাকে তার ভিতরে অহংকার জন্মায়, আমার এই আছে ওই আছে। হ্যাঁ, ভিতরে ভিতরে অহংকার। অহংকার শুধুমাত্র অর্থে হয় না মা, অহংকার বিভিন্ন কারণে হয়। পাণ্ডিত্যের অহংকার হয়, রূপের অহংকার হয়, তাই না বাবা? আবার ধন সম্পদের অহংকার হয়। কিন্তু জেনে রাখবেন, বস 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 বস। এখন তো কথা বলছি, যখন গাইবো ঘুরতে পারবো, কথা বলার সময় তার ঘোরা যাবে না। তাহলে এইদিকে একটা মাইক্রোফোন দিতে হবে। বুঝতে পারছি অসুবিধা হয়। মাইকেল ভাই যদি একটা স্ট্যান্ড থাকে এখানে দিতে পারে, তাহলে একটু ঘুরে ফিরে কথা বলতে পারবো। এইদিকে একটা স্ট্যান্ড থাকলে দাও। আস্তে আস্তে আস্তে। ও মা, কি হয়েছে? মায়ের কি হলো? ওই মায়ের কি হয়েছে? তো মা বৈষ্ণব বললেন, এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার জন্মায়, আর যদি গৌর সোনা কারোর ঘরে থাকে সে কি হয়? মহাজন শাস্ত্রে বললেন, গৌর সোনা কারোর ঘরে থাকলে সে যে পথের কানা, কাঙাল হয়ে যায় গো। সে যে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো। যে জন গৌর সোনা ভালোবাসিতে জানে, সে জন পথের কাঙাল হয়ে যায় গো। যেন আমার গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, পথের কাঙাল হয়ে যায় না। যে জন গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, যে জন গৌর ভালোবাসে সে দেখবেন দিনে দিনে সংসারের মোহমায়া একটু একটু করে ত্যাগ হয়ে যায়। গৌর ধনে ধনী হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়। সমাজ দেখি বলে, দেখ দেখ বড় কাঙাল, বড় অসহায়। কিন্তু জেনে রাখবেন মা, যেজন স্বাদের তিন তলায় বসে আছে, এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছে, প্রকৃতভাবে যদি কেউ কাঙাল থেকে থাকে সেই জন্যই কাঙাল। কারণ একদিন তার বলতে যা কিছু আছে সর্বস্ব ছিনিয়ে নেবে আর তাকে পথের ভিখারি করে দেবে। আর যে জন গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার বড় প্রমাণ সুদামা।
সারা জীবনে পথে পথে ভিক্ষা করে দিন কাটিয়ে অবশেষে দ্বারকায় ভগবানের সোনার সিংহাসনে সুদামা বসেছিলেন, যার স্বর্ণের প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। তাহলে ধনী কে জগতে? সে যে মহাধনে ধনী হয় গো, সে যে পথে পথে কেঁদে বেড়ায়, ধনী হইগা সে যে পথে পথে কেঁদে কেঁদে বলে গৌরী কৃপা গৌরী কৃপা একবার করো রে। সে যে পথে পথে ঘুরে পথে পথে ঘুরে তাই শাস্ত্রী মহাজন বললেন, এ জগতে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় না। হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। আহা জগজন নয়ন আনন্দ, ওই না জগজন আজ নয়ন আনন্দ, সে যে জগজন নয়ন আনন্দ। যারে দেখলে প্রাণে হয় আনন্দ, সে যে জগজন নয়ন আনন্দ। জগজন ওই না নয়ন আনন্দ, ওই না জগজন নয়ন আনন্দ। পীড়িতে আমাদের গৌর হরিকে বলছেন পীড়িতির মূরতি, মানে প্রেমের মূরতি আমার গৌর হরি। ওই না পীড়িতির মূরতি
স্বরূপ ধরো এই ছনপতি অঙ্গবন্ধ। আজ আমার নদিয়ার যা গৌর সুন্দর প্রেমের বরতী গৌর হরি, তিনি কি করেছেন মা, মধ্যাহ্ন সময় দেখে সুন্দর করে একটা শাড়ি পরেছেন, কাপড় পরেছেন, একটা কাপড় পরেছেন। কেন? আজকে তিনি রাধা সেজেছেন। রাধা সেজে সেই ভাব হঠাৎ তার মনে পড়ে গেছে, ভাবের আবেশে প্রকাশ করছেন সেই ভাব। আর সকল ভক্ত পার্ষদ যারা, তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখি প্রভু কি করে। এখন গৌরহরি শাড়িটা পরে যাচ্ছে মা, আর সবাইকে ডাকছে। মহাজন বললেন, দেখো দেখো, আহা আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, ওই নয়া চুপিয়ে নবদ্বীপ চন্দ্র, চুপিয়ে নবদ্বীপ চন্দ্র। কি করছে? আজ ভাবের আবেশে শাড়ি পরেছে। আর ঠিক রাধারানী যখন হেলতে দুলতে যায় না মা, আস্তে আস্তে ধীরে ধীরে রাধারানী যখন আমার হেলতে দুলতে যায়, সেই ভাব প্রকাশ করছে আমার গৌর হরি। তেমন ভাবে বলছে, দেখো কামিনী কামিনী মানে রাধারানী, ওই দেখো কামিনী হইলা কামিনী ওই না গতিয়চু গতিয়চি নিবন্ধ, গতিয়চু গতি জনমঙ্গ। সেজেছে কামিনী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি, 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 সেজেছে কিশোরী। মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, সময় জানি না জানি কোন ভাবের উদয়, জয় গৌর হরি, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী। আহা গতি অছো গজনী মন্দ, গতি অছো গজনী মন্দ। ওই না গতিয়চু গতিয়চি নিবন্ধ, গতিয়চু গতিয়চি নিবন্ধ। আহা, আজ রাধানী ভাবে ভাবিত হয়ে গৌরহরি আমার একবারে সুন্দর করে শাড়ি পরে হেলতে দুলতে যাচ্ছে সেই ভাবে। মহাজন বললেন, দেখো দেখো মাঝ বিনহি পুনা বাসনে আবৃত তনু, আর মাঝ বিনহি কোনো বসনে আমৃত তনু। ওমা, বসনে আবৃত মানে বসন দ্বারা নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে নিয়ে মুখে কি বলছে,
বলছে কহতহি পূজব কহতহি ওই নাই কহতহি বুঝিব কহতই বুঝিব পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব ভাবাবে সে গৌর বলে পূজা যে করিব বেশে গৌর বলে পূজা যে করিব তার সময় পেলে বলে পূজা যে করিব পূজা যে করিব আহা কহতহি পূজব কহতহি পূজব ওই না কহতহি বুঝিব কহতই বুঝিব মুখে বারবার বলছে তোরা কে কে যাবি আয় মধ্যাহ্ন সময় হয়েছে সূর্য পূজায় যাব মোরা প্রভু আমার সুন্দর করে শাড়ি পরে রাধা ভাবে বিভোর হয়ে ডাকছে অষ্টসাষ্টিক ভাবে হৃদয় হয়েছে মা কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নাহি জলে পরিপ আজ প্রভু অষ্টসাত্বিক ভাবে রাধা ভাবে বিভোর হয়ে পথ ধরে যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে একটু শুনুন তাহলে রাধা রানী গোবিন্দ সেবায় যাবার পথে মনে মনে ভাবে বাদিনী পিছন থেকে দেখছে না তো তার মনে মনে চিন্তা হয় যে বাদিনীকে আড়াল করে এলাম কি জানি বাবা তারা আবার দেখছে না তো তাই পথে যেতে যেতে বারবার রাধা রানী আমার ঘোমটার আড়াল দিয়ে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমি যে যাচ্ছি কেউ দেখতে পাচ্ছে কিনা তার সেই ভাবটা আজ আমার গৌরহরি প্রকাশ করছে কেমন ভাবে বাম ভোজই মানে বা হাতে ঘোমটা দেয়া বাম ভোজই বসনে মুখ ঝাপই বসনে মুখ ওই না বাম ভুজয় বচন মুখ ঝাপয়ে বুঝই বসনে মুখ বাম নয়নে ঘন চাই গো নয়নে ঘন চাই নমামি নয়ন ঘন চাই নয়নে ঘন চাই যাচ্ছে কিন্তু বারবার পিছন দিকে দেখছে আর কি বলছে কেউ দেখল না কি হে দেখলো নাকি হে ওই না বাদিনীর গান তারা তো দেখলো নাকি হে সূর্য পূজায় যাবো মোরা কেউ দেখল না কি ওই না সূর্য পূজা যাব মোরা কেউ দেখলো নাকি হে বাম নয়নে ঘন চাই বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই গৌরহরি লীলা দর্শন করে যে মহাজন এই পত্রে লিখেছেন মা সেই মহাজন করজোড়ে প্রভুর চরণ স্মরণ করে বলছে এ রাধা মোহন অগ চিতে অভিলাষ চিতে অভিলাষ মানে হৃদয়ের মাঝে একটা অভিলাষ আছে যে মহাজন এই পদ লিখেছেন কি অভিলাষ সইচরণ যেন হে দেবা সইচরণ যেন পাই গো আহা সইচরণ যেন পাই
সেবার অধিকার দিও। আমি আর কিছু প্রভু চাই না গো, শুধু চরণ সেবা অধিকার দিও। আমি আর তো কিছু চাই না বধু, জানো চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল, বলি হে আমার করুণা। কিছু চাই না চরণ সেবার অধিকার দিও। চরণ সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়া, চরণ সেবার অধিকার দিও। জনিতাই জয় গৌর। মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম। ভগবান সেই সূর্য পূজা প্রকাশ করলেন, গৌর হরি প্রকাশ করলেন নদিয়ার মাঝে। এবার আমরা চলে যাব বৃন্দাবনে রাধারানী কিভাবে সূর্য পূজায় গিয়ে গোবিন্দ দর্শন করেছিলেন। চলে যাব সেই লীলা সাধনে শ্রীধাম বৃন্দাবন ধামে। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে, চলো চলো চলে যা। ওই মাকে একটু ডেকে দিই, ঘুমাচ্ছে। রাত্রে ঘুমাবো, দুপুরে ঘুমাবো, তাহলে জাগবো কখন? আমার ঘুম আসছে, আমার এখানে আসো, অনেক জায়গা আছে, শুয়ে পড়বে। ঘুমালে কিন্তু জানেন তো কালকে যে লীলাটা হয়েছিল, চন্দ্রাবলী যখনই ঘুমিয়ে